JNVST জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট অঙ্ক ক্লাস। আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুক নামক যে বই রয়েছে আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত, সেই বইয়ের সেট নম্বর 15-তে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কের উপরে ক্লাস করব। তো এই সেট নম্বর 15-র পরীক্ষাতে তোমরা যে অঙ্কগুলো পেয়েছো সেই অঙ্কগুলো বেসিক এপিসোড 41 থেকে 45 পর্যন্ত দেখার পর সে সম্পর্কে ধারণা পেয়েছো। তোমরা কোথায় দেখেছো? ইউটিউবে দেখেছো। কি সার্চ করে? #QL JNVST ম্যাথ 41, 42, 43, 44, 45। কোন চ্যানেলে? কুইকেল চ্যানেলে। কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার মতো যাবতীয় সকল স্টাডি ম্যাটেরিয়ালের ভিডিও ক্লাস সেখানে পাওয়া যায়। তো আমরা আজকের ক্লাসে প্রবেশ করব 15 নম্বর সেটের এক দাগের অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি 45, একটি সংখ্যা অপরটির তুলনায় 4 গুণ হলে বড় সংখ্যাটি কত? তো এক্ষেত্রে দেখো, আমরা সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার থেকে সূত্র পেয়েছিলাম, ছোট সংখ্যা বের করতে হয়, তারপরে ছোট সংখ্যার সঙ্গে যত গুণ সেটা গুণ করে দিয়ে বড় সংখ্যা বের করতে হয়। তাহলে আমরা ছোট সংখ্যা সমান সমান কি, 45 হচ্ছে সমষ্টি, তার সঙ্গে ভাগ করব 4 গুণ থাকলে 5, 5 নং 45, ছোট সংখ্যা 45। আর ছোট সংখ্যা 4 গুণ হচ্ছে বড় সংখ্যাটা, তাহলে বড় সংখ্যা 36, 4 নং 36। তাহলে ছোট সংখ্যা আর বড় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে বড় সংখ্যাটি কত? উত্তর বলেছে বড় সংখ্যাটি হচ্ছে 4 নং 36, এই 36 পেয়ে গেছে। ডি। প্রমাণ করে দেখবো একবার। কি প্রমাণ করব? যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা মিলে 45 সমষ্টি হচ্ছে কিনা। 9 আর 36 যোগ করলে 45 হচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দেখে নিলাম যে এই সূত্র অনুযায়ী যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করা হয় তা কি সঠিক কিনা। তাহলে ডি সঠিক উত্তর হলো। তো চলো 2 দাগে চলো। দুটি সংখ্যার গুণফল 45, একটি সংখ্যা অপরটির 5 গুণ হলে ওদের সমষ্টি কত? তো এক্ষেত্রেও আমাদের হাতে সূত্র রয়েছে। সূত্রটা কি? ছোট সংখ্যা সূত্র হচ্ছে √ওভার গুণফল ভাগ যত গুণ। এখানে 5 গুণ আছে, 5 নং 45, 9 করলে 3 হয়। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে তার 5 গুণ 15। তাহলে এই বড় সংখ্যা ছোট সংখ্যা তাদের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে এই 3। তাহলে 3 আর 15 সমষ্টি করলে 18। 18 সি অপশনে রয়েছে, সি হবে এখানে সঠিক উত্তর। যাব 3 দাগে। শূন্য কোন প্রকার সংখ্যা? শূন্যকে 2 দ্বারা ভাগ করা সম্ভব, তাহলে এটা একটা জোড় সংখ্যা। তাহলে শূন্য যুগ্ম সংখ্যা, এটা হবে সঠিক উত্তর। বি অপশনটা এখানে যুগ্ম সংখ্যা হবে। 4 দাগ। দুটি সংখ্যার সমষ্টি 150, একটি সংখ্যা অপরটির তুলনায় 5 গুণ হলে ওদের অন্তর কত? সমষ্টি মাথায় রাখবে, সমষ্টি আর কত গুণ। ছোট সংখ্যা সমষ্টিকে যত গুণ তার থেকে 1 বেশি দিয়ে ভাগ করে দাও, তাহলে 25 হচ্ছে। ছোট সংখ্যা 25, বড় সংখ্যা তার 5 গুণ, অর্থাৎ 25 গুণ 5 125। অন্তর কত? 125 থেকে 25 বিয়োগ করলে 100 হয়, তাহলে অন্তর হচ্ছে 100, যেটা এ অপশানে আমরা পেয়েছি। এ হবে এখানে সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 5 দাগে। তার আগে বলি, অনলাইন ক্লাস আমাদের যে শাহ ইনস্টিটিউটে অনলাইন ক্লাস করানো হয়, সেই অনলাইন ক্লাস বুকিং করার জন্য 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেখি 5 দাগে কি আছে। দুটি সংখ্যার গুণফল 16, একটি সংখ্যা অপরটি 4 গুণ হলে বড় সংখ্যার অর্ধেক কত? আচ্ছা, দুটি সংখ্যার গুণফল যেহেতু বলেছে, ছোট সংখ্যার সূত্র কি? √ওভার গুণফল ভাগ যত গুণ, 4 গুণ আছে, তাহলে এখানে 4 × 4 = 16, 4-এর √ওভার করলে 2 হয়। বড় সংখ্যাটা কত? তার 4 গুণ, অর্থাৎ 4 × 2 = 8। এই বড় সংখ্যার অর্ধেক কত? 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তাহলে সেটা ডি অপশনে আমরা পেয়ে যাচ্ছি 4 সঠিক উত্তর। যাব 6 দাগে। 5-এর প্রথম 5টি গুণিতকের সমষ্টির অঙ্ক দুটির অন্তর কত? অন্তর, বেশ। তাহলে 5-এর 5টি গুণিতক, প্রথম 5টি হচ্ছে প্রথম 5টি সংখ্যার সমষ্টি আর 5 গুণ। 5 × 30 ভাগ 2 15, তাহলে 15, 5 15 75। এই অঙ্ক দুটোর সমষ্টি না করে মাইনাস করতে বলেছে 2 হবে, তাহলে ডি হবে সঠিক উত্তর।
সমষ্টি করলে 12 হতো, কিন্তু সমষ্টি তো চাইনি, চেয়েছে কি অন্তর। অন্তর করে দিয়েছি 7 দাগ। দুটি সংখ্যার গুণফল জানা আছে 75, একটি অপরটির 3 গুণ, ওদের বর্গের অন্তর। বেশ একই ধরনের অঙ্কের মধ্যে দেখো এই লাস্টে পরিবর্তন আসছে শুধু। তাহলে ছোট সংখ্যার সূত্র হচ্ছে √75/3 25 5, √5 মানে √25 করলে 5 পাওয়া যায়। বড় সংখ্যা তার 3 গুণ 15, বর্গের অন্তর কত? 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 15 স্কোয়ার 225, 5 স্কোয়ার 25, বিয়োগ করলে 200 হলো। সি অপশনে 200 রয়েছে, 200 হবে সঠিক উত্তর। যাব পরবর্তী সমস্যা 8 দাগে। দুটি সংখ্যার সমষ্টি 112, এই জায়গাটা মনে রাখবে সবসময়, সমষ্টি আছে, সমষ্টি আর একটি অপরটি 6 গুণ, তাহলে ওই ছোট সংখ্যার বর্গ কথা। আচ্ছা বেশ ভালো কথা। ছোট সংখ্যা হচ্ছে সমষ্টি ভাগ যত গুণ তার থেকে 1 বেশি 7, 16, তার বর্গ কত? 16 স্কোয়ার। 16 গুণ 16 করলে কত হচ্ছে? 256 হচ্ছে। ডি অপশনে আমরা 256-কে পেয়ে যাচ্ছি। যাব পরবর্তী সমস্যা 9 দাগে। 9932224569, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, এখানে অনলাইন ক্লাস, বুক সংগ্রহ, বই সংগ্রহ বা যে কোনো সহায়তা, নবোদয় বিদ্যালয় সম্পর্কে সহায়তার জন্য যে কোনো প্রশ্নের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করা যেতে পারে। 8-এর প্রথম 8টি গুণিতকের সমষ্টির অঙ্কগুলির গুণফল কত? 8-এর প্রথম 8টি গুণিতক মানে 8 গুণ প্রথম 8টি সংখ্যার যোগফল, 8 গুণ 9 ভাগ 2, তো 4 নং 36 গুণ 8 288। তাহলে এই যে 288 পেলাম, এর অঙ্কগুলো কত? 2 8 8, এদের গুণ করো, 8 দুগুণে 8 64 গুণ 2 128, তাহলে সি অপশন গুণটা করো, 8 64 গুণ 2, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ঠিক আছে, মিলে গেল। যাবো 10 দাগে। 1 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি। 1 থেকে 24 পর্যন্ত অর্ধেক বিজোড় হচ্ছে 12টি, আর 25 নিজে বিজোড় 1টি, 13টি হলো। তাহলে এই বিজোড় সংখ্যা 13টি যদি হয়, তাহলে তাদের সমষ্টি 13 গুণ 13 169। বি অপশনে এটা আমরা পাচ্ছি। যাব পরবর্তী সমস্যা 11 দাগে। দুটি সংখ্যার গুণফল 72, একটি অপরটির 2 গুণ হলে উহাদের অন্তর কত? ছোট সংখ্যার সূত্র কি? √, গুণফল ভাগ যত গুণ, 36 হলো, 36-এর √, করলে 6 হয়। বড় সংখ্যা তার দ্বিগুণ, তাহলে 12, অন্তর কত? 12 মাইনাস 6, তাহলে 6 হচ্ছে অন্তর। অন্তর কোথায় আছে? কোথাও 6 নেই। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা 6, অন্তরফলটাও 6, তাহলে এই ছোট সংখ্যার সমান, তাহলে ক্ষুদ্রতম সংখ্যার সমান। যাব 12 দাগে। দুটি সংখ্যার সমষ্টি 24, একটি সংখ্যা অপরটির 2 গুণ হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? তাহলে সমষ্টি 24 যদি হয়, একটা আর একটার দ্বিগুণ হলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে। এই 8 হচ্ছে ছোট সংখ্যা সূত্র অনুযায়ী, সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে আমরা পেয়েছি। বড় সংখ্যা তার দ্বিগুণ 16, তাহলে এবার বর্গের সমষ্টি অর্থাৎ 16-র বর্গ 8-এর বর্গ, 256 64 320 হচ্ছে। 320 আছে সি অপশনে, সি হবে এখানে সঠিক উত্তর। 13 দাগ। 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলো সমষ্টি। 1 থেকে 30 পর্যন্ত জোড় আছে 15টি, আর 31 কিন্তু জোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়, 15টি জোড় সংখ্যা আছে। সমষ্টি কত? 15 গুণ 16, এটা সূত্র, সমষ্টির সূত্র এটা কি? যে 15টি বললে 15 গুণ 16, তাহলে 240। 240 কোথায় আছে? কোন অপশনে আছে? বি অপশনে আছে, বি অপশনে পেয়ে গেলাম। 9932224569, এই নম্বরে যোগাযোগ করেই অনলাইন ক্লাস বুকিং করতে হবে এবং বই সংগ্রহ করতে হবে, এবং অন্য যে কোনো প্রশ্ন থাকলে তার সমাধান পাওয়া যাবে। 14 টাকা। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 80, একটি সংখ্যা অপরটির 5 গুণ হলে উহাদের সমষ্টির একটি উৎপাদক কত? ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ঘুরিয়ে দেওয়া হলো। তাহলে ছোট সংখ্যার সূত্র কি? গুণফলকে 5 গুণ বলেছে, 5 দিয়ে ভাগ করে তার √, করা। 16 হলো, 5 16 80, তাহলে 4 হলো √, করে। বড় সংখ্যা তার 5 গুণ 20, এবার তাদের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 20 যোগ 4 24। এবার 24-এর উৎপাদক 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, তাহলে এর মধ্যে আমরা এই একটা উৎপাদককে খুঁজে পেয়েছি এ অপশনে, এটা সঠিক উত্তর। যাব 15 দাগে। দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 72, একটি অপরটির 8 গুণ, তাহলে ছোট সংখ্যার সূত্র কি? এটাকে কাটলে কত হচ্ছে? 8 নং 72 8,
আর একটা সংখ্যা কত, বড় সংখ্যা তার 8 গুণ 64। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত? 64 গুণ 8, 4 8 32, 8 6 48 আর 3 51, 512। কোথায় আছে? ডি অপশনে আছে। ডি অপশনে 512 পাচ্ছি আমরা। যাবো এবার পরবর্তী সমস্যা 16 দাগে। 50-এর দশকে থাকা পাঁচগুলির সমষ্টি কত? 50-এর দশকে কয়টা পাঁচ আছে দেখি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে পাঁচ আছে 11টা। 11টা পাঁচের সমষ্টি কি? 11 গুণ 5 55। তাহলে উত্তর কোথায় আছে? ডি অপশনে উত্তর রয়েছে 55। যাবো 17 দাগে। সংখ্যা তত্ত্বের সমস্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত? আচ্ছা, সংখ্যা তত্ত্বে বিজোড় সংখ্যা আছে কয়টা জানো? অসংখ্য পরিমাণ আছে। তাদের সমষ্টি নির্ণয় করলে তো আমি কোনো মানই খুঁজে পাবো না। অসীম, অসীম, ইনফিনিটি, এটাকে অসীম চিহ্ন বলা হয়। তাহলে সি হবে এখানে সঠিক উত্তর। যাবো পরবর্তী সমস্যা 18 দাগে। 9932224569 এই নম্বরটা দেওয়া হলো আমাদের হেল্পলাইন নম্বর। এখানে যে কোনো সহায়তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। দুটি সংখ্যার গুণফল 108, একটি অপরটির 3 গুণ, উহাদের অন্তর্ফলের থেকে বড় সংখ্যাটি কত বড়? বেশ ভালো কথা। ছোট সংখ্যার সূত্র কি? রুট ওভার গুণফল ভাগ যত গুণ। 36, 36-এর রুট ওভার করলে 6 হয়। বড় সংখ্যা তার 3 গুণ 18। অন্তর্ফল কত? 18। এই যে 18 হচ্ছে বড় সংখ্যা, আর উহাদের অন্তর্ফলের থেকে কত বড়? তাহলে উহাদের অন্তর্ফল কত? 18 মাইনাস 6, 12। 18 মাইনাস 6, 12। অন্তর্ফলের থেকে বড় সংখ্যাটা। তাহলে এইখানে একটা কাজ করি, অন্তর্ফল যেটা আগে এই 18 থেকে 6 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে অন্তর্ফল হচ্ছে 12। সেটা বড় যে সংখ্যাটা আছে তার থেকে কত কম? 6 কম। তাহলে উত্তর হবে এখানে 6। 6 হবে সঠিক উত্তর। ভালো করে বোঝো এখানে যে উহাদের অন্তর্ফল কত? 12। এখানে 12 বের করলাম। তার থেকে বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা কত? 18। 12 থেকে 18 কত বেশি? 6 বেশি। যাব 19 দাগে। দুটি সংখ্যার গুণফল 300, একটি সংখ্যা অপরটির 3 গুণ হলে ছোট সংখ্যাটির 10 গুণ কত? তাহলে ছোট সংখ্যার সূত্র কি? রুট ওভার গুণফল ভাগ যত গুণ। 100 হলো, 100 রুট ওভার করলে 10 হয়। বড় সংখ্যা 10 গুণ 3, 3 গুণ বলেছে এখানে, তাহলে 30। তাহলে ছোট সংখ্যার 10 গুণ, ছোট সংখ্যাটার 10 গুণ কত? 10 10 100। বড় সংখ্যা বের করার কোনো প্রয়োজনই নেই, যদি থাকতো করতাম। তাহলে ছোট সংখ্যার 10 গুণ বের করলাম। কোথায় আছে? সি অপশনে পাওয়া যাচ্ছে। যাব পরবর্তী সমস্যা 20 দাগে। দুটি সংখ্যার সমষ্টি মৌলিক সংখ্যা হলে ওই সংখ্যা দুটি কোন প্রকারের হবে? দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে মৌলিক সংখ্যা। বেশ ভালো কথা। এই যে 2 আর 3 এদের যোগফল 5, এটা মৌলিক সংখ্যা। 11 আর 2 13, এটাও একটা মৌলিক সংখ্যা। এই দুটো ক্ষেত্রে একটু বিচার করো, 1 দাগ আর 2 দাগ। বিচার করে দেখো, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, যোগ করে মৌলিক সংখ্যা পেলাম। তাহলে দুটো মৌলিক সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা হয়। আবার এখানে 3 একটা মৌলিক সংখ্যা, 16 একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা পেলাম যোগফল। তাহলে এই এই ক্ষেত্রে যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে কি, একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা, এই দুটোকে যোগ করে আমরা যোগফল মৌলিক সংখ্যা পেতে পারি। এর পরেরটায় কি আছে দেখো, 4 যোগ 15 সমান সমান 19। তাহলে যোগফল একটা মৌলিক সংখ্যা, 4 একটা যৌগিক সংখ্যা, 15 একটা যৌগিক সংখ্যা। অর্থাৎ দুটো যৌগিক সংখ্যা যোগ করলে মৌলিক সংখ্যা পাওয়া যেতে পারে। অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি যদি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা হয়, তাহলে ওই দুটো সংখ্যা কি কি হতে পারে? দুটোই কিন্তু দুটোই মৌলিক হতে পারে, দুটোই মৌলিক হতে পারে, দুটোই আবার যৌগিক হতে পারে, দুটোই যৌগিক হতে পারে। কোথায় দেখলাম? এই জায়গাটা দেখলাম। আবার একটা মৌলিক, একটা মৌলিক ও একটা যৌগিক, এটা হতে পারে। তাহলে 3টে কন্ডিশন কিন্তু এখানে হতে পারে। তাহলে এটা তো কোনো নিশ্চিত নেই, অনিশ্চিত। কি হবে এটা কেউ বলতে পারে না, অনিশ্চিত হবে এটা। তাহলে আমরা আমাদের সেট নম্বর 15 দেখলাম। সেট নম্বর 15 থেকে আমরা বাড়ির কাজ দেবো এবার।
তুমি এতক্ষণ যেটা মানে ক্লাস করতে করতে লিখেছো সেটা ছিল তোমার সিডাব্লিউ, আর এইচডাব্লিউটা আবার পুনরায় করতে হবে, কালি মিলিয়ে করতে হবে। 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত অঙ্কগুলোর প্রশ্ন লিখতে হবে, সঙ্গে যেভাবে আমি দেখালাম সেভাবে উত্তরও করতে হবে। প্রশ্ন লিখবে আজকে নীল কালি দিয়ে, আর উত্তর লিখবে লাল কালি দিয়ে। কালিটা তো মেনটেন করতে হবে। তারপরে খাতা রেডি রাখবে, নির্দিষ্ট সময় জমা করতে বলবো, জমা করবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।